আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিয়ামস ক্লাসরুম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি এসএসসিতে তোমাদের এসএসসিতে কোশ্চেন এসেছিল। ওকে, তো তোমরা এখানে দুইটা ফিগার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এইটা। এই দুটো কোশ্চেন আমাদের এসএসসিতে এসেছিল। তো ওখান থেকে আমরা কিছু কনসেপ্ট আলোচনা করে দেন আমরা এইগুলো ম্যাথ সলভ করব। হ্যাঁ, ওকে, আসি। নিউটনের সূত্র থেকে নিউটনের একটা সূত্র আমরা খুব ফেমাস সূত্র জানি, এটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। আসলে এই এফ ইকুয়ালস টু এম এর এই ফর্মুলাটা ডিরেক্ট যে কোনো একটা বল দেখলে আমরা ইউজ করে দিই। তো এর কিন্তু অনেক ভেরিয়েশন আছে ইউজ করে। হ্যাঁ, তো এই সামনে একটা সামেশন আছে, মানে একটা বস্তুর উপর কতগুলো ফোর্স দেয়া হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো, আমরা যদি এখানে একটা ফিগার আঁকি, ধরে নাও আমি এই ফিগারটাকে চুজ করবো। হ্যাঁ, নেয়ার পর এখানে দেখো, যদি এটাকে একটু ছোট করে নেই, দেখো ধরলাম এখানে একটা ফোর্স এদিকে ক্রিয়া করতেছে আর একটা ফোর্স এইদিকে ক্রিয়া করতেছে। দুইটা ফোর্স আলাদা আলাদা দুই দিকে ক্রিয়া করতেছে। ধরলাম এটা হচ্ছে তোমার এফ ওয়ান, এটা হচ্ছে এফ টু। যদি এখানে বলা থাকে যে এফ টু গ্রেটার দেন হচ্ছে এফ ওয়ান, যদি বলা থাকে, তাহলে দেখো যদি এফ টু ফোর্সটা বড় হয়ে থাকে তাহলে অবশ্যই বস্তুটা কোন দিকে যাবে, এ দিকে যাবে। সেটা ধরো এ ত্বরণে যাচ্ছে। তখনই আমরা বলতে পারি এই সামেশন অফ এফ মানে বোঝাচ্ছে এফ টু যদি 3 নিউটন হয়, আর এদিকে মনে করো এফ ওয়ান হচ্ছে তোমার 2 নিউটন। এই এফ টু থেকে এফ ওয়ান বাদ দেওয়ার পর 3 নিউটন এখানে দেয়া আছে, তার থেকে যদি 2 নিউটন বাদ দেই, বাদ দেওয়ার পর কি থাকে, 1 নিউটন। এই 1 নিউটন ফোর্সের জন্যই অ্যাকচুয়ালি সে এ ত্বরণে সামনের দিকে যায়। তো এইখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এফ টু মাইনাস এফ ওয়ান ইকুয়াল এম। বুঝতে পেরেছ? তো ওইখানে যদি আরো মনে করো বিষয়টা হচ্ছে, ধরে নিলাম আমি এই ত্বরণটাকে এখানে দিব না, সবসময় মনে করো দুটো ফোর্স দিয়ে দিয়ে ওরা যদি বলে এটা যদি মনে করো F3 হয়ে থাকে, ওরা বলেই দিল বস্তুটা হচ্ছে যাচ্ছে এই দিকে, তখন তোমার কাছে কি কি ফোর্স আছে? একটা F1 ফোর্স, বস্তুটা যাচ্ছে এই দিকে। এখানে F2 আছে, দেন হচ্ছে F3, তারপর বস্তুটা F1 বলা যাচ্ছে। এমন হতে পারে না এটা মনে করো 10 নিউটন দিয়ে দিছে, এখানে তুমি 2 নিউটন এটা, আর এটা মনে করো 3 নিউটন, তাহলে এক্সট্রা কি হচ্ছে, 10 থেকে কি কি বাদ যাচ্ছে, প্রথমে 2 নিউটন যেহেতু একটা ফোর্স এইদিকে, ঠিক তার উল্টা দিকে এই ফোর্সটা, তো ওটা বাদ, দুইটা দিক আলাদা হওয়ার জন্য একটা যদি পজিটিভ ধরে নেগেটিভ হবে। ইফ টু ইকুয়ালস টু এম এ, যদি বস্তুর ভর হয়ে থাকে এম, তাহলে কি আসে 5 নিউটন, যেখান থেকে আমরা পাই এম। তো আলটিমেটলি ইকুয়েশন আমাদের কি দাঁড়াচ্ছে, যতগুলো বল থাকবে আমাদের সবগুলো বলকে দিয়েই আমাদের কাজ করতে হবে। এখানে F1 প্লাস মাইনাস F2 মাইনাস F3 ইকুয়ালস টু এম। এই জিনিসটা আমরা ক্লিয়ার, যে যদি একদিকে ফোর্স বেশি থাকে সেই দিকের ফোর্সটা নিয়ে আমাদের ওই দিকেই বস্তুটা ত্বরণ হয়ে সামনের দিকে যাবে। এটা একটা ক্লিয়ার। সেকেন্ড আর একটা অপশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে টার্ন বল। এই বলটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। ধরে নিলাম এই বস্তুটার পর আমি এই দিকে 2 নিউটন ফোর্স দিলাম, ঠিক তার উল্টা দিকেও 2 নিউটন ফোর্স দিলাম। 2 নিউটন ফোর্স দেওয়ার পর এই যে মাঝে রশি দিয়ে আমরা যে টানটা দিলাম, এটা কি এটা টান টান অবস্থায় আছে না?
এই যে টান টান অবস্থায় থাকার জন্য যে বলটা দেই সেটাকে আমরা বলি টান বল। তো এখানে কত নিউটন বল টান বলের জন্য দেয়? সেটা হচ্ছে 2 নিউটন ফোর্স। ঠিক আরেকটা যদি এক্সাম্পলের নিচে চলে আসি, সেটা হচ্ছে ধরে নাও এটা, ধরো এইখানে আমি দিয়ে দিলাম 3 নিউটন, এদিকে দিলাম 5 নিউটন। এটা মানে কি বোঝায়? সে এক্সট্রা এদিকে 2 নিউটন বল পাওয়ার জন্য এইদিকে মুভ করবে লেফট সাইডে। তাহলে এখানে যদি বলি এক্সট্রা 2 নিউটন মধ্যে আসলে বস্তুটা টান টান অবস্থায় কত নিউটন বলের জন্য ছিল? এইদিকে 3 নিউটন, এইদিকেও যখন 3 নিউটন দেবো তবেই তারা টান টান অবস্থায় থাকবে। তার যদি একটু বেশি দেওয়া হয় সেটা বস্তুটা তখন চলাচল শুরু করবে, যেটার জন্য আমরা F=ma পড়েছিলাম। তো টান, এখানে টান বল কি? এখানে 3 নিউটনের জন্য যেহেতু বস্তুটা টান টান অবস্থায় আছে, তাহলে হচ্ছে কি টান টান রাখতে বল যেটা, সেটাকে বলে আমরা দেখি টান বল। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, যদি এই টান বলের মাঝে দুইটা কেস হতে পারে, একটা হতে পারে যে ধরে নাও ওকে, ধরে নাও এই মাঝে আমাদের এটা বাধা দিয়ে দিলাম। এটা থাকতে পারে আমাদের, যদি মাঝে বাধা দেয়া থাকে আর এখানে বাধা নেই, দুইটা কেস হতে পারে। বাধা বলতে কি বোঝায়? মনে করো আমি মাঝে একটা গিট্টু দিয়ে দিয়েছিল, গিট্টু বা কোনো একটা বস্তু আটকায় দিয়ে দিছে, কোনো একটা মনে করো বস্তু আটকায় দিতে পারি মাঝে, আর একটা এরকম করে সাইডে এরকম একটা যে কোনো একটা বস্তু আটকায় দিয়ে দিলাম। তো এই দিকেও যেহেতু বস্তুটা টানতেছে, এর জন্য আমাদের একটা T1 পাবো। যেহেতু এই বস্তুটাকে আবার এদিকেও টানতেছি, তো এই জন্য আমরা এখানে T2 পাবো। যদি কোনো মাঝে বাধা দেয়া না থাকে তখন আমাদের T1 = T2 হবে। আর যদি বাধা দেয়া থাকে তখন T1 ≠ T2। এই দুইটা পয়েন্ট ক্লিয়ার মতো আমাদের আইডিয়া থাকতে হবে যদি আমরা এই কোশ্চেন দুটো সলভ করতে চাই। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কোশ্চেনে যদি চলে আসি, এখানে বলা আছে এটাকে বলা হয় তোমার কপিকল। এটা হচ্ছে কপিকল। কপিকলটা কি করে? কপিকল আসলে এখানে আমাদের একটা মনে করো দড়ি দিয়ে বা রশি দিয়ে বস্তুর দুইটাকে আটকানো থাকে, আমাদের এদিকে টান দিয়ে বস্তুটাকে নামাতে আমাদের হেল্প করে, বা আমাদের লিভার টাইপ যেটা হচ্ছে আমাদের বস্তুকে মুভ করাতে আমাদের হেল্প করে। হ্যাঁ, তো এই কপিকল এখানে আছে। কপিকলে এখানে এই রশি এই বস্তুর থেকে এই বস্তু যখন আসলো, তখন এর মাঝে কি কোনো বাধা দেখতে পারতেছি? না। যদি আমরা কোনো বাধা না দেখি, তাহলে যদি বাধা না দেখি, দেখো এই বস্তুটাকে এই রশিটা এইদিকে টানতেছে, আবার এই বস্তুটাকে এই রশিটা এদিকে টানতেছে। এইদিকে একটা টি বল পাবো, এদিকে একটা টি বল পাবো। যেহেতু মাঝে কোনো বাধা নেই, তাহলে এই টি বল মান যা হবে, এই টি বলের মান কি হবে? সেম হবে। হ্যাঁ, এখন এখানে বলে দিছে M2 > M1, তার মানে বস্তুটা কোন দিকে পড়তেছে? ভারী যেদিকে বস্তু সে বস্তুটা ওই দিকেই নিচে নেমে যায়। তাহলে এটা আসলে মুভ করতেছে এই দিক থেকে এই দিকে, যেদিকে মুভ করে। আর এই বস্তুটা তাহলে কি উপরের দিকে উঠতেছে? এটা বুঝতে পেরেছি। এখন এই বস্তুর উপর কি বল? একটা অভিকর্ষ বল নিচের দিকে কি M2 × G অভিকর্ষ বল কাজ করতেছে। আবার এইটারও বস্তু যেহেতু এখানে ঝোলানো অবস্থায়, এইখানেও আমাদের M1 × G কাজ করে। এতটুকু বুঝতে পেরেছ? এখন যখন এই সংযুক্ত বল নিয়ে আমরা কাজ করব, যে বস্তুটা নিয়ে কাজ করবো ওই বস্তুর উপর কি কি ফোর্স আছে সেটা নিয়ে যাওয়া কাজ করবো। M2 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখো M2টা নিচের দিকে কাজ করতেছে, উপরের দিকে টান বল কাজ করতেছে। এই টানটা কি এই M এর উপর আছে? না। M1G কি এই M এর উপর আছে? না। তার মানে আমরা এটা নিয়েও কাজ করবো না, এটা নিয়েও কাজ করবো না। এর উপর কি T বল আছে আর M2 বল। আর বস্তুটা ভারী হয়ে নিচের দিকে পড়তেছে, তার মানে
এম টু জি বলটা বড় নাকি টি বড়? অবভিয়াসলি এম টু জি বড়, কারণ এম টু জি বড় হওয়ার ফলে সে নিচের দিকে নামতেছে। তাহলে প্রথম বস্তু এম টু এর জন্য, এম টু এর জন্য ইকুয়েশন আমাদের কি আসতেছে? সামেশন অফ এফ ইকুয়াল এম টু ইন্টু এ। সামেশন অফ মানে কি? এম টু ইন্টু জি মাইনাস টি ইকুয়াল এম টু ইন্টু এ। তো এইখানে আমাদের ফার্স্ট অফ অল একটা মান লাগবে এ, তারপর হচ্ছে টি। তো টি বের করব, তো টি ইকুয়াল লিখতে পারি এম টু ইন্টু জি মাইনাস এম টু ইন্টু এ। এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। তো এম ওয়ানের জন্য, এম ওয়ানের জন্য কি লিখতে পারি? বস্তুটা উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে। এটা যদি উপরের দিকে যায়, এই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে এটা আমরা একটু দেখব। এই বস্তুর উপর টি বলটা কাজ করছে, আর হচ্ছে এম টু ইন্টু জি, এম ওয়ান ইন্টু জি। এম টু জি এর উপর কোনো ইফেক্ট ফেলতেছে না, এইটিও কোনো ইফেক্ট ফেলতেছে না। তাহলে আমাদের কি, টি যেহেতু উপরের দিকে যাচ্ছে, এখানে হচ্ছে টি বড় মাইনাস এম ওয়ান ইন্টু জি ইকুয়াল এম ওয়ান ইন্টু এ। এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা লিখলাম, এই যে টি এর মানটা এখানে আমরা পেয়েছি, সেই মানটা ডিরেক্ট এখানে এই 2 নং ইকুয়েশনে বসাই দিই। একটু ছোট করে নেই, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। ওকে, দেখো এখন। তাহলে এই টি এর মান এখান থেকে যদি বসাই দিই এখানে, এম টু ইন্টু জি মাইনাস এম টু ইন্টু এ মাইনাস এম ওয়ান ইন্টু জি ইকুয়াল এম ওয়ান এ। আমাদের মান দরকার হচ্ছে এ, তাহলে আমাদের এ গুলোকে এক সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এম টু ইন্টু এ প্লাস এম ওয়ান ইন্টু এ ইকুয়াল এম ওয়ান। ওকে, একটু দাঁড়াও, আমি এটাকে ওই সাইডে নিয়ে গেছি, তাহলে হবে এখানে এম টু জি মাইনাস এম ওয়ান জি। তো এইখান থেকে আমাদের কি আসে দেখো একটু, এ কে কমন নিয়ে নিলাম, তাহলে আসতেছে এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল, এখান থেকে জি কে, ও এখান থেকে জি তো মিস হয়ে গেছে, জি কে যদি কমন নেই তাহলে আসে কি এম টু মাইনাস এম ওয়ান। তো আলটিমেটলি আমাদের এ ইকুয়াল কি আসতেছে, এম টু মাইনাস এম ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। এটাই আমাদের একটা ইকুয়েশন, যে যদি বলা থাকে আমাদের যে এইভাবে একটা বস্তু আটকানো আছে, তখন তাদের ফর্মুলাটাকে ডিরেক্টলি ত্বরণটাকে আমাদের এইভাবে নির্ণয় করতে পারি। ওকে, হ্যাঁ। আরেকটা কাজ কি, এখন আমাদের টি মান দরকার, তাহলে আমি ডিরেক্ট এখানে এ এর জায়গায় বসাই দিই 1 নং ইকুয়েশনে। ও, 1 নং হতে টি কি হবে, টি ইকুয়ালস টু এম টু ইন্টু জি মাইনাস এম টু ইন্টু এর জায়গায় কি দেবো বসিয়ে। আচ্ছা, এইখানে যদি আমি বসিয়ে দিই তাহলে তো আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখানে দিলাম এম টু ইন্টু এ এর জায়গায় দিব কি এম টু মাইনাস এম ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি টু জি। ওকে, তারপর ক্যালকুলেশন করি।
লসাগু নিয়ে নিই, m1 প্লাস m2, উপরে কি থাকে m1 m2 g প্লাস m2 স্কোয়ার g, তারপর এটা মাল্টিপ্লাই মাইনাস m2 স্কোয়ার g মাইনাস প্লাস m1 m2 g। তো লাস্ট ইকুয়েশন এটা চলে গেল, উপরে t ইকুয়ালস টু কি আসছে m1 m2 ইন্টু g, আবার m1 m2 ইন্টু g, তাহলে 2 m1 m2 ইন্টু g ডিভাইড বাই m1 প্লাস m2। যদি আমাদের টান বলও বলে, টান বল নির্ণয় হচ্ছে, ফর্মুলা হচ্ছে এটা। বুঝতে পেরেছো এই ম্যাথ? তো এইভাবে যদি কপি করলে ম্যাথ আছে সেটা আমরা এখানে সলভ করতে পারবো। আচ্ছা, সেকেন্ড ম্যাথে আমরা চলে আসি। সেকেন্ডটাও সেম আমরা চিন্তা করব, কিন্তু ওই যে আমি দুইটা কেস তোমাকে দেখিয়েছি, তো দেখিয়ে দেখো ওখানে একটা বাধা সহ একটা বাধা ছাড়া। একটু বড় করে দিই, দেখো এখানে আমরা সেম ফিগারটা একটু কপি করে নেব। দেখো এটাকে এখানে নিয়ে আসি। তো এইখানে যদি এই ফিগারের দিকে তাকাই, দেখো এখানে বলে দিছে m1 গ্রেটার দেন m2, তার মানে m1টা বেশি ভারী, তাহলে বস্তুটা আমাদের এইদিকে নিচের দিকে যাবে। যদি যায় নিচের দিকে, এই বস্তুটার ক্ষেত্রে একটু চিন্তা করি, নিচের দিকে m1 এর জন্য m1 ইন্টু জি বল নিচের দিকে কাজ করতেছে, অভিকর্ষ বল। m2 এর ক্ষেত্রে m2 ইন্টু জি বল কাজ করতেছে। হ্যাঁ, তারপর এইখানে এই বস্তুটার মধ্যেও এই রশ্মিটা আটকানো আছে। তাহলে একটু দেখো, এই বস্তুটাকে এই রশ্মিটা যখন এদিকে টানবে, তখন একটা টান বল আমরা এদিকে পাবো, এর এদিকে, ঠিক এদিকেও সেম টান বল। তো ওটা ধরলাম আমরা T1। এই বস্তুটাকেও এই রশ্মিটা এদিকে টানতেছে, আবার এটা এদিকে, তাহলে আমরা এটা পাবো কি T2। এখন আমাকে বল T1 ইকুয়ালস টু কি T2 হবে? এখানে একটা রশ্মি, এখানে একটা টান বল, এখানে একটা টান বল, T1 ইকুয়ালস টু T2 পাবো? কখনোই তারা সেম না। কেন? একটু আগেই তোমাদের বোঝায় বললাম যে যদি রশির মাঝে কোনো বাধা বল থাকে তখন টান বল কোনো সেম হয় না, টান বল তখন সেম হয় না। এই কেসটাই আমরা এখানে দেখতেছি। তাহলে T1 আর T2 কখনো সেম না। তাহলে এইভাবে যদি এখানে লিখি, তাহলে দেখো এইখানে আমাদের একটা ফোর্স পাবো কি T1, এখানে আমরা পাবো কি T2। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপর এখন দেখি বস্তুটা এটা নিচের দিকে নামতেছে ভারী হওয়ার ফলে, তো এটা কি উপরের দিকে নর্মালি উঠেই যাবে। এখন আমাদের এখান থেকে এ আর টেনশন বের করতে হবে, তাই না? মানে টেনশন মানে হচ্ছে তোমার টানবো। তাহলে প্রথম m1 এর বস্তুর জন্য, আচ্ছা এই বলটা হচ্ছে m3 বলাই আছে, তাহলে m3 এর জন্য আগে দেখি। m3 এর জন্য কি হবে? যেহেতু বস্তু এদিক থেকে এদিকে আসতেছে, তার মানে অবশ্যই ভারী কোনটা বা টান বল কোনটা বেশি হবে? অবশ্যই T1 T2 চেয়ে বড় হয়ে থাকবে। তাহলে কি হবে? T1 মাইনাস T2 ইকুয়াল, বস্তু হচ্ছে m3, এটার জন্য আমরা চিন্তা করতেছি, তাহলে অবভিয়াসলি এইটার ভর দিয়ে আমরা তখন বের করবো m3 ইন্টু এ। ক্লিয়ার? ওকে, তারপর m1 এর জন্য যদি আসি, m1 এর জন্য দেখো বস্তু নিচের দিকে নামতেছে এ ত্বরণে, যদি এ ত্বরণে নিচের দিকে নামে ভারী কোনটা? এই m1 ইন্টু জি বেশি বড় হবে নাকি T1টা বড় হবে? নিচের দিকে নামতেছে অবশ্যই m1 ইন্টু জি বেশি বড়, তাহলে m1 জি মাইনাস টি ইকুয়াল হবে m1 ইন্টু এ। এটা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন এই যে m2 এর ক্ষেত্রে একটু চিন্তা করি, m2 m2 যেহেতু বস্তু উপরের দিকে উঠতেছে, তার মানে T2 অবভিয়াসলি m2 ইন্টু জি এর চেয়ে বড় হবে। তাহলে কি হবে? T2 মাইনাস
T2 minus M2 into G equal হবে M2 into A। তিনটা ইকুয়েশন বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার? M1 into G এটা T1। এখন আমাদের এখানে কাজটা কি, তাহলে আমরা এখান থেকে কি ভ্যালুটা পাবো, তাই তো? দেখো এইখানে T1 ভ্যালুটা বের করবো আমরা এইখান থেকে। T1 এর মান কত সে দেখো তো। T1 এদিকে চলে আসলে M1 into G minus M1A এটা পেলাম। T1 এর ভ্যালুটা আমরা 1 নং এ বসিয়ে দেবো। এই ভ্যালুটা যদি আমি 1 এ দিই তাহলে কি পাই দেখো, T1 M1 into G minus M1A তারপর মাইনাস T2 ইকুয়াল আসে M3A। তো ফাইনাল লাইন আমরা কি লিখতে পারি? T2 equals to M1G minus M1A minus M3A। এই যে ভ্যালুটা পাইলাম এটাই আমরা এখন এই 3 নাম্বার ইকুয়েশনে দিয়ে দেবো। 3 নাম্বার ইকুয়েশন দিলে কি আসে একটু তারপর দেখো তো দেখি। ওকে দেখ, T2 এর জায়গায় দিব M1G minus M1A minus M3A minus M2G equals to M2A। হ্যাঁ, এখন এগুলোকে আমরা এক সাইডে নিয়ে যাব। তো এইগুলোকে এক সাইডে, ওগুলো সবগুলো ওই সাইডে নিয়ে গেলে আমাদের কি আসে? M1A প্লাস M2A প্লাস M3A equals to M1G minus M2G। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? A কে কমন নিলে M1 প্লাস M2 প্লাস M3 ইকুয়াল, এখানে G কে কমন নিলে M1 মাইনাস M2। ওকে, পরের লাইনে আসে। তাহলে A ইকুয়ালস টু M1 মাইনাস M2 ইন্টু G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। এখান থেকে আমরা A এর মানটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এটা আচ্ছা, এখন A এর মান যদি পাই তাহলে তোমরা আমাকে একটু চিন্তা করে জানাও T1 আর T2 কিভাবে আমরা এটার মান বের করতে পারি। তোমরা 5 সেকেন্ড চিন্তা করো, দেখি কিভাবে চিন্তা করতে পারি। কি আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো এখন তাহলে আমি যদি এই যে ফার্স্টে T1 এর মানটা পেয়ে গেছি এখানে, তাহলে এটা কপি করে এনে দিই। এই যে এই মানটা, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই ভ্যালুটাকে এখন যদি T1 এ বসিয়ে দেই, আমাদের T1 এর মান বের হয়ে আসবে না? তারপর এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে যদি আমি T2 ভ্যালুটা নিয়ে আসি, এইখানে আমি যদি এখন A এর ভ্যালুটা বের করে এইটাতে বসিয়ে দেই, তাহলে তোমরা বের করতে পারবো না। এইখান থেকে আমরা টেনশন 1 ও টেনশন 2 বের করতে পারবো। এটা আসলে নামে টেনশন, আমাদের অনেকের মধ্যেও দেয় আমাদের টেনশন ফোর্স দিয়ে দেয়। তো এটা আশা করি এইটা দেখার পর আসলে তোমাদের টেনশনটা থাকবে না। হ্যাঁ, তারপর তোমরা আমাকে জানিও আসলে কোন টপিকের উপর আলোচনা করলে তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এখানে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে বা ইনবক্সে জানাতে পারো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সবাইকে।